ওই আমার বড় ছেলে মারা কেন? এসে আমরা মারলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি করব? কিছুই করার উপায় নেই। গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রোগ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই। অনেকে সুসাইড করার প্ল্যান নিচ্ছে, কি করবে? পয়সা না দিতে পারলে কেউ 5 টাকা হারে ইন্টারেস্টে নিয়ে পরিবেশ এখানে পার্টি আসে না, কারকে বেচবো গরুগুলো কাকে দেবো? পার্টি তারা কুরবানি বলতে কুরবানি। হিন্দু জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মাথায় এতদিন ছিল না, আজকে স্বামীকে খাওয়াবো। আমরা কি স্বামীকে খাওয়াবো? এতখানে তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে গোমাতাই হবে না। এরকম পরিস্থিতি এসে গেছে। গতকাল যদি মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখ টাকা দেনা। বললো যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো দেখো প্রচুর মানুষ সুসাইড করবে। এর চেয়ে মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি, তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমি কি করবো এবার, আমি কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা। তাতে কি করে মেটাবো আমি? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে। আমার মতো লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্ত হয়ে থাকবো। আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি বলি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ বলে দেখেন, শাস্ত্রে বলে গরু আমাদের মানে ভগবতী দেবী বলে আমরা তাকে মানি, কিন্তু যেহেতু আমরা এই গরু কাটতে দিচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে, গরু আমরা গোমাতা বলে মানি, তাহলে ভগবান বিষ্ণু তো শুয়োরের রোগ ধরেছিল, তা শুয়োর কি কাটা বন্ধ আছে? এটাই বলতে চাইছো। খায় খাওয়ার বিষয়ে না, মানুষ যেটা ইচ্ছা তাই সেটা খাক না, কি আছে তাতে? মানুষের অসুবিধা রেখে মানুষ গরু খাচ্ছে, শুয়োর খাচ্ছে, সেটা তার ব্যাপার। এতে ইনভেস্ট করাটা ভালো, ইনভেস্ট করতে পারবে, কিন্তু ইনভেস্ট থেকে তুলতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তুলবে কি করে মানুষ? আমার বড় ছেলে মারা বেশি সমস্যা, যেহেতু সমস্যার সম্মুখীন আমরাই বেশি হয়েছি, আমরা হিন্দুরা, কি আছে তাতে? মানুষের অসুবিধা রেখে মানুষ গরু খাচ্ছে, শুয়োর খাচ্ছে, সেটা তার ব্যাপার। বকরা ঈদ ও তো চিরদিন তারা করে। যে না মারা গেছে না, এক ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবেন? আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা 2 লোকে মানে পড়ি মরি, লোক তো শরীর ভালো না, লোকের দ্বারা গাই তো নিজে তুইতে পারে না, নিজে তুইতে পারে না। এইবার ওই লোক পড়ে যায়, মরে সবসময় চিন্তা করে সে আমি কি করবো, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমাদের খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। আপনার নাম কি? আমার নাম সুলেখা ঘোষ। আমার এই গরুটা বিক্রি করা গরু, এখন ফোন করছি, বলছে টাকা তুমি টাকা মানে রিটার্ন করে দাও। এই গরুটা আমি নেব না, আমি গরু নিয়ে কি মানে টাকা দিয়ে গরু আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনার মানে আমরা 6 মাস জেল খাটবো, জেল প্লাস 1000 টাকা জরিমানা সরকার ঘোষণা করেছে। তাহলে তারা ভয় তার আসছে না। এখন ফোন করি, ফোন তোলে না, বলে তোমার ভালো লাগলে তুমি পয়সা আমার ফেরত দেবে, না হলে না দেবে। হ্যাঁ, মানে 85,000 টাকার গরু আমাকে দিয়েছে 3,000 টাকা, বুধবারে দেবো, তার আগে ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর টাকা দিচ্ছে না। আমরা এখন বহুত অসহায়, বহুত অসহায়। গরু পাওয়া যাবে আপনার কাছে? না, 14 বছর গরু একটা বাঁচে না। আপনার কাছে গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে হয়েছে দেখাতে পারবেন? যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখন দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট দিত। তারপরে তো আমরা এখন ডেথ সার্টিফিকেট, নাম শুভ ঘোষ।
ঘোষ। তাহলে এখানে কি সবাই আশেপাশে সবাই গরু ব্যবসা করে? সবাই। সেক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে আপনাদের? বহুত ক্ষতি। কি আমাদের দেখো, সব ব্যবসায় আমাদের কোনো গোল্ডেন লোন থেকে নেওয়া হয়েছে, কোনো ফাইন্যান্স থেকে নেওয়া হয়েছে। দেখো অনেকে মর্টগেজ করেও ব্যবসাটা চালাচ্ছে, ঠিক আছে? ব্যবসাটা চালাচ্ছে কী করছে, কেউ 10 টাকা হারে যে যেরাম পারে সেরাম নিয়ে ব্যবসা করছে। এই কারণে বলছি সরকারকে কিছু এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে এর চেয়ে, আর সুসাইডের রাস্তা বেছে নিতে হচ্ছে এত। হ্যাঁ, এরকম পরিস্থিতি এসে গেছে। মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে? 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে, না আমাকে কিছু করবে, কি পরিবারের ক্ষতি করে দেবে। মানুষ মানুষের মতন কাজ করে যাবে। কি নাম আপনার? বিদুর ঘোষ। তাই পাচ্ছি না। হ্যাঁ, তাই এক্ষুনি আমরা কি করব? উপায় কি? তাহলে আমাদের মরতে হবে, তাহলে গরুকে অন্য অমান্য ছেড়ে দিয়েছে। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবেন? আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা 2 লোকে মানে মরি লোক তো শরীর ভালো না, লোকের দ্বারা গায়ে দই নিজে দুই চায় না, ওই লোক পড়ে যায় মরে, সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমার খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। চাই এটা যদি চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে। এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে এর চেয়ে। মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে? 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে, না আমাকে কিছু করবে, কি পরিবারের কি করা যাবে? এরকম করলে কি করে আমাদের আত্মহত্যার কোনো লাইন থাকবে না? কি করবে? এইসব গরু যেগুলো আজ রাখা আছে, কত কত দাম দিয়ে কেনা আছে সব গরুগুলো। শোনা যাচ্ছে এখানে একজন আত্মহত্যা করেছে, এখানে না, ওটা গোয়ালবাড়িতে করেছে। কি করবে সে? দেনার দায় কি করবে? আর এই আজকে 10-17 বছর এরকম একটা দাদা করেছে আত্মহত্যা এই কারণে। এবার যা হয়, যে সিচুয়েশনে এসছে, এবার আমাদের করতে হবে, কিছু করেন না। আমার নাম সজল ঘোষ। হ্যাঁ, এটাই আমরা চাইছি, যে এক কাজ করুক সরকার, যদি এটা চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক।